সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। নতুন বছরকে ঘিরে নতুন করে তাকে বরণ করে নেওয়ার জন্য আমার ছোট্ট করে আজকের এই আয়োজন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, কারণ নতুন বছর সবাই অনেক নিশ্চয়ই প্ল্যানিং করছেন। আমি ছোট্টখাট্টো করে একটু বাসার মধ্যে প্ল্যানিং করছি, কারণ খুব ব্যস্ত আমি। আমার আবার 1 তারিখে ভাবছিলাম একটু বড়সড় করে প্ল্যানিং করব, কিন্তু 1 তারিখে আমাদের আবার বাসা চেঞ্জ করা লাগবে। তার মাঝেও এই ব্যস্ততার মাঝেও একটু সময় করে ভাবলাম যে বাসায় একটু আয়োজন করি, কারণ নতুন বছরে একটু ভালো কিছু না খাইলে তো হবেই না, একটু ভালো লাগবে না নিজের কাছে। তো এই জন্য আজকে ভাবলাম একটু চিকেন ফ্রাই করব বাসায়। তো এখানে আমি টক দই বানাই নিতেছি, যদিও বাসায় টক দই ছিল না, এই জন্য দুধ দিয়ে বানাই নিতেছি। আর এদিকে একটু নুডলস রান্না করব, এই জন্য নুডলস রান্নার প্রিপারেশন নিতেছিলাম। তো আমার নুডলস রান্না প্রায় শেষ হয়ে গেছে, খুব ঝটপট কাজ করতেছি, কারণ আরও কিছু রান্না করতে হবে। তারপরে বাসার প্রচণ্ড কাজ, মাথার মধ্যে শুধু ঘুরপাক খাইতেছে, কখন কি যে করব, মানে টেনশন, একদম অবস্থা খারাপ। তারপরে আমার নুডলস রান্না, এদিক কথা বলতে বলতে নুডলস রান্নাটাও শেষ হয়ে গেল। আমার নুডলস রান্না কিন্তু অনেক মজা হয়, তো এটাও নিশ্চয়ই অনেক মজা হবে। তারপরে এখন নুডলস রান্না শেষেই এখন যেটা আমার সব থেকে পছন্দের চিকেন মিট বল আর কি। তো চিকেন বলগুলো আমার অনেক অনেক ফেভারিট। আমি তো সিপিতে গেলেই চিকেন বল, মানে আমার কেন জানি একটা খাইলে পরাণ ভরে না, মন ভরে না, অনেকগুলা খাইলে ভাল লাগে। এই জন্য বাসায় নিয়ে চলে আসলাম যাতে মন ভরে একটু খাওয়া যায়। সিপিতে খাইতে গেলে তো দেখা গেল যে মাত্র 5টা দেয়, তাই 40 টাকা এরকম হয়ে যায়, 40-50 টাকা এরকম হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু আছে চিকেন বল, যেটা অনেক পর্যাপ্ত, আমি পেট ভরে একদম খাইতে পারবো। তারপর আমার চিকেন ফ্রাইয়ের জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমার জামাই মূলত রেখে দিয়েছিল, কারণ জামাই এটা ভালো মাখাইতে পারে। তারপরে এখানে আমার চিকেন ফ্রাই হইতে হইতে আমি বাবুর সাথে একটু ডান্স করতেছিলাম। বাবু তো অনেক খুশি, যদিও আমার বাবুর এই আয়োজনের কিছুই বুঝে না, তারপরেও এদিক সেদিক যে বাজিটা যে ফুটে বুঝবে ইনশাল্লাহ। যাই হোক, তারপর আমার চিকেন ফ্রাই কিন্তু হয়ে গেছে একদম। এখন আমি চিকেন সমোচা ফ্রাই করব। এটাও আমি সুপার শপ থেকে কিনে নিয়েছিলাম, এটাও চিকেনের মধ্যে দেওয়া আছে, কিমা করে দেওয়া। তো অনেক মজা। আমার প্রায় সমোচা রান্না করাও শেষ হয়ে গেছে, এখন আমি চিকেন বলগুলা ফ্রাই করব। দেখেন লুকিংটা জাস্ট ওয়াও লাগতেছে, আর ঘ্রাণটা যা বের হচ্ছিল না, আমার চিকেন বলও রেডি। এখন আমি যেটা করব, এটা হচ্ছে ওই যে সিপিতে দেখা যায় না, এই যে কাঠিতে এগুলা যেরকম ঢোকায় দেয়, তো আমি একটু ওটার মতনই চেষ্টা করতেছিলাম যে ওরকম একটু কাঠির মধ্যে ঢুকাই খাইলে মজা লাগবে, সিপির মতনই ফিল করতে পারবো বাসায় বসে। তো এরকমই করা হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে, কিন্তু লুকিংগুলো আসলে মনে হচ্ছে যে হ্যাঁ এটা সিপির মতনই হয়েছে, আর মজাটাও কিন্তু আসলে সিপির থেকেও অনেক মজা আছে। তারপরে আমি এখানে এই যে চিকেনগুলা, ওই যে অনেক চিকেন সাসলে চিকেন চপগুলো যেরকম ভরে ভরে দেয়, তো আমিও ওরকম একটু চেষ্টা করতেছি। প্রচণ্ড গরম ছিল, তারপরেও চেষ্টা করতেছি ওরকম একটু, নিজেরাই তো খাবো, তারপরেও একটু লুকিংটা একটু ভালো করার চেষ্টা করতেছিলাম। তারপরে সব শেষে খাওয়ার পালা হবে, একটু পরেই ধুমধাম খাওয়া হবে। তারপরে আমরা একটু ছাদে যাব, কারণ যেহেতু সব বাজি টাজি ফোটাবে, এগুলা একটু ছাদে গেলে দেখতে ভালোই লাগে। এজন্য খুব তাড়াতাড়ি কাজ করতেছি, আরও তো বাসার কাজ পড়েই আছে। এখন পুরোপুরি আমার এটা প্রায় শেষ হয়ে আসতেছে, আস্তে আস্তে দেখা যাক। আপনাদের লুকিংটা একটু পরে দেখাবো। তো আমি ব্যস্ততার জন্য কয়েকদিন ধরে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না, কারোর ভিডিওতে কোনো কমেন্টও করতে পারতেছি না, তাই বলে আমাকে আবার ভুলে যায় না কিন্তু সবাই। যাই হোক, আমার সব কিছু রেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন সব কিছু আয়োজন, মানে টুকিটাকি যে আয়োজন করছিলাম, আমার একদম পরিবেশনা করা শেষ হয়ে গেছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার ডেকোরেশনটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা। আর আমি তো আসলে এখানে যে আরো সুন্দর করে ডেকোরেশন করব, একটু প্লেট টেলেট সাজিয়ে সবগুলো আমি সবকিছু ঢুকাই ফেলাইছি একদম বস্তার মধ্যে, যেহেতু বাসা চেঞ্জ করব। তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া স্টার্ট করলাম। তো
তো প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। চিকেন সমোসা তো অনেক অনেক মজা। তো খাইতে খাইতে তো একটু কোক না খাইলে হবেই না, ঠান্ডা ঠান্ডা একটু ভালো লাগবে অনেক। তো আমি তো একাই অনেকগুলো সমোসা খেয়ে নিয়েছি। তারপরে এখন আমি চিলি সসটা কিন্তু আমার অনেক ফেভারিট, কারণ চিলি সস ছাড়া চিকেন বল চলেই না। তো চিলি সস আমি খালি খালিও অনেক খেয়ে ফেলতে পারি। তারপরে চিকেন বল খাওয়া শেষ হলেই আমরা চিকেন ফ্রাইটা খেয়ে নিলাম সব কিছু। তারপরে সব শেষে নুডলসটা খেয়ে নিলাম। এখন অনেক পেট ভরে গেছে, রাতের খানা শেষ। তারপরেই চলে আসলাম ছাদে, যেহেতু 12টা বাজতে আর বেশি সময় নাই, অলরেডি প্রায় 12টা বেজেই গেছে। আমরা ছাদে গেছি। তবে গতবারের তুলনায় কিন্তু এবার ঢাকাতে খুবই কম ফুটছে, এই আতশবাজিগুলো অনেক খুব কম ফুটছে। গতবার অনেক অনেক ছিল। যাই হোক, সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা রইল। দোয়া করি সবার এই বছরটা যেন সব সুখ দুঃখ সব কিছু ভুলিয়ে নতুন করে আবার শুরু করতে পারেন। তো আল্লাহ হাফিজ।